সকলেই আজ পরিবেশ নিয়ে চিন্তিত, কিন্তু কি ভাবছে সবাই? উন্নয়ন না পরিবেশ, কোনটি বেশি গুরুত্বপূর্ণ? একসময় হয়তো এই বিষয় নিয়ে বেশিরভাগ মানুষেরই কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু এইবারের বৈশ্বিক উষ্ণতা যেন সবাইকে বুঝিয়ে দিয়েছে তোমরা যা করছো তা ঠিক করছো না। কর্মফল হিসেবে এইসব প্রাকৃতিক দুর্যোগ ভোগ করছো। আমাদের প্রতিদিনের কাজকর্মে প্লাস্টিকের ব্যবহার অনেক বেশি বেড়ে গেছে, আর প্লাস্টিক সহজে মাটিতে মিশে না, ফলে এটি মাটির উপরে থেকে যায় এবং মাটির সাধারণ গুণাগুণ নষ্ট করে। আবার এই প্লাস্টিক যখন কোনো জলাশয়ে যায় তখন আরও ক্ষতি করে। জলজ বাস্তু সংস্থানের ধ্বংসের মূল কারণও এই প্লাস্টিক। এমনই করে মাটি ও পানি দূষণের পাশাপাশি গাছ কেটে বন উজাড় করে বিভিন্ন কারখানা এমনকি গাড়ির বিষাক্ত ধোঁয়ায় পুরো পরিবেশ দূষিত হচ্ছে। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। বিগত 50 বছরেরও বেশি সময় ধরে প্রতি বছর এই দিনটি পালিত হয়, আলাদা আলাদা শহরে আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে। 2023 সালে প্লাস্টিক দূষণ বন্ধের আহ্বানে প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বে দিবসটি পালিত হয়েছিল। এবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা। তবে শুধু এই একটি দিনই পরিবেশকে ভালো রাখার জন্য যথেষ্ট নয়। পরিবেশের প্রতি সবারই দায়বদ্ধতা আছে, এটি সকলকেই মেনে নিতে হবে। তবে সরকারের কিছু কিছু ভূমিকা গ্রহণ করা উচিত, যেসবের মাধ্যমে পরিবেশের উন্নতি ঘটানো সম্ভব। পরিবেশ নিয়ে পড়াশোনা প্রাথমিক থেকে সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক করা, সবুজ কর চালু করা, এমনকি লোন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই পরিবেশের ক্ষতি করবে এমন প্রজেক্ট বিবেচনা না করা। বড় বড় স্থাপনা তৈরির ক্ষেত্রে অবশ্যই পরিবেশের উপর কী প্রভাব পড়বে তা মূল্যায়ন করে অনুমতি দেওয়া। জলাশয়গুলো সংরক্ষণের ব্যবস্থা করা, বেশি বেশি বৃক্ষরোপণ করা, বিভিন্ন মাধ্যমে সকলের মধ্যে পরিবেশ রক্ষার জন্য সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে। পরিবেশ দূষণ করে পরিবেশের সাথে শত্রুতা করে কোনো লাভই নেই, বরং সেটা আমাদের জন্য ক্ষতির কারণ। তাই আমাদের সকলের উচিত টেকসই উন্নয়ন ও বসবাসের জন্য ভালো পরিবেশ তৈরি করা, যাতে পরবর্তী প্রজন্মের কাছে এই পৃথিবী বসবাসের যোগ্য থাকে।